আজকে আমি সবার প্রিয় লবঙ্গ লতিকা নিয়ে চলে এলাম। লবঙ্গ লতিকা করার জন্য 200 গ্রাম ময়দা নিয়ে নিলাম। এবার একটু নুন দেব। মিষ্টি জিনিসে নুন দিলে খেতে খুবই ভালো লাগে। ময়ামের জন্য একটু ঘি দেব। এখানে আমি 2 চামচ ঘি দিলাম। এবার খাস্তা করার জন্য একটা সিক্রেট জিনিস দেব। একদম গরম গরম তেল দিচ্ছি কিন্তু এতে, হ্যাঁ। এবার ময়ামটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ময়াম দিয়ে দিলে না খুব খাস্তা হয়। দেখুন আমার ময়ামটা কিন্তু ঠিক হয়ে গেছে। এইভাবে মুঠো হয়ে গেলেই দেখতে হবে আমার ময়ামটা ঠিক আছে। এবার অল্প অল্প জল দিয়ে ডোটা করে নেব। তবে একেবারে জল দিলে কিন্তু হবে না, একটু একটু করে জল দিয়ে মাখতে হবে, হ্যাঁ। ময়দাটা খুব বেশি নরম করলে হবে না। মাখা হয়ে গেছে। গোল গোল করে যত পাকানো যাবে ততই কিন্তু খাস্তা হবে। দেখুন কেমন হচ্ছে, দেখছেন? দেখুন এইভাবে আমার মাখা হয়ে গেল। এবার ভিজে কাপড়ে ময়দাটা 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। ময়দাটা আমি আরেকবার একটু হালকা করে মেখে নেব। এবার ছোট ছোট করে লেচি করে নেব। এইভাবে হাতে করে গোল করে পাকিয়ে নিয়ে অল্প ময়দা দিয়ে বেলে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেল বেলা। এবার খোয়া ক্ষীর দিয়ে পুরটা দিয়ে দিলাম। পুরো মুখটা ভালো করে আটকানোর জন্য জল দিয়ে দিতে হবে। জলটা না দিলে আঠাটা ধরবে না, খুলে যাবে ভাজতে গিয়ে। সেই জন্য মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। এবার উল্টে দেব। এইভাবে উল্টে দিয়ে ধারে এইটা একটু জল দিয়ে নিলাম, দিয়ে 2 মুখ আটকে দেব। এবার একটা লবঙ্গ দিয়ে এখানে আটকে দিলাম। দেখুন দোকানের মতো কত সুন্দর শেপ হয়েছে। এবার ভেজে নিয়ে রসে ফেললেই তৈরি হয়ে যাবে। আগে এক পদ্ধতিতে দেখালাম, এখন অন্য পদ্ধতিতে দেখাবো। এর মধ্যেটা ফাঁকা থাকলো আর লবঙ্গ দিলাম না। এবার কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিতে হবে। এবার একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে তেলটা হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর রং হয়েছে। এক করে এবার সবগুলো তুলে নেব। এবার রসের মধ্যে ফেলে দিই। রসের মধ্যে ডুবিয়ে দিলাম। এর মধ্যে 10 মিনিট থাকলেই লবঙ্গ লতিকা তৈরি।